সকলকে জানাই ভেরি গুড আফটারনুন। আমার চ্যানেল ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তাতে আপনাদের সকলকে স্বাগত। অনেকে আমাকে জানাচ্ছেন বিগত কয়েকদিন ধরেই যে নতুন সিএসসির ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন নিয়ে কিছু নতুন তথ্য আনতে, পরে নোটিফিকেশন কখন বেরোবে, এই যে ইন্টারভিউ চলছিল সেই ইন্টারভিউয়ের কি হবে। এক্ষেত্রে দুটো নতুন তথ্য আমি আপনাদেরকে দিতে পারি। প্রথমত হচ্ছে, আপনারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের প্যাটার্ন তো এতদিন ধরে বুঝতেই পেরেছেন। এই বছরে আর কোনো নতুন ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশনও যেমন আসবে না, মানে যে ইন্টারভিউয়ের স্লটটা চলছিল সেক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের এখনো ইন্টারভিউ হয়নি সেক্ষেত্রে তাদের যে কিছু নতুন নোটিশ বেরোবে তা কিন্তু এই মাসে আর হবে না। নতুন কোনো নোটিশ আমরা নতুন কোনো নোটিশ আমরা 2024-এর জানুয়ারি থেকে আশা করতে পারি না। এটা কথার একটা মানে আছে। প্রথমত হচ্ছে, যেটা আমি বলতে চাইছি, যে যেগুলো ইন্টারভিউ বাকি রয়ে গেছে তার যেমন নোটিশ ডিসেম্বরে বেরোবে না, জানুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে না বেরোনোর সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। যদি বেরোয়ও তাহলে হয়তো সেটা তৃতীয় সপ্তাহে। রেজাল্টের ক্ষেত্রেও কোনো নোটিফিকেশন আপনারা কিন্তু আর ডিসেম্বরে দেখতে পাবেন না, এবং সেটাও কিন্তু জানুয়ারির তৃতীয় সপ্তাহের দিকে বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে, তৃতীয় সপ্তাহে। তার কারণ হচ্ছে, ডিসেম্বরে আর মাত্র 2 সপ্তাহ খোলা রয়েছে, 2 সপ্তাহের মধ্যে অনেকগুলো ছুটি আছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে জানুয়ারির তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহেও অনেকগুলো ছুটি রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রেও হয়তো আপনি বলতে পারেন, খুব যদি ভাগ্য ভালো থাকে তাহলে রেজাল্টের নোটিফিকেশন হয়তো আপনারা জানুয়ারি 12 পর থেকে পেতে পারেন। আর যে সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ হয়নি সেগুলো হবার যে নোটিফিকেশন সেটাও হয়তো জানুয়ারি 12 থেকে 14 পরে বেরোতে পারে। কিন্তু সিএসসির যেরকম এই ট্র্যাডিশনটা দেখছি আমরা, এবং কোর্টে যেহেতু কেস এখনো চলছে, সেক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত সুস্পষ্ট, যে সিএসসি যে সাবজেক্টগুলোতে ইন্টারভিউ হয়নি সেগুলো আর নেওয়ার জন্য কিন্তু তারা ইচ্ছুক নয়। তারা চান না তাতে আর ইন্টারভিউ নেওয়া হোক। হয়তো তাদের ভ্যাকেন্সি প্রায় নেই, হয়তো জেনারেলের কোনো ভ্যাকেন্সি নেই সেক্ষেত্রে, বা হয়তো ক্যাটাগরির কোনো ভ্যাকেন্সি নেই। তাই জন্য তারা আর হয়তো চাইছেন না যে আমরা আর ইন্টারভিউ প্রসেসটা যে সমস্ত সাবজেক্টের হয়নি সেটাকে কন্টিনিউ করি। কিন্তু এটা একটা বড় ব্যাপার যে রেজাল্টের ক্ষেত্রে তাহলে কি হবে। রেজাল্টের ক্ষেত্রে কিন্তু পুরোটাই কোর্ট কেসের ওপর নির্ভর করছে। তারা অত্যন্ত ভেবে চিন্তে কাজ করছে, এবং পলিটিক্যাল দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল, বিভিন্ন ধরনের টাকা নেওয়ার যে ব্যাপার, যে সম্ভাবনার কথা সবাই বলছে, সেটা যতক্ষণ না পুরোপুরি ক্লিয়ার হচ্ছে তারা আরো নতুন ঝামেলা নিজেদেরকে জড়াতে, সিএসসি চেয়ারম্যান জড়াতে চাইছেন এবং উচ্চশিক্ষা দপ্তর জড়াতে চাইছেন না। বাংলার ক্ষেত্রে বলতে পারি যে এত ক্যান্ডিডেট, সেক্ষেত্রে রেজাল্ট বেরোনো একটু দরকারি। শুধু বাংলা নয়, সোশিওলজি আছে, আরো বিভিন্ন সাবজেক্ট আছে। আপনারা জানুয়ারিতে একেবারেই না হলে ফেব্রুয়ারিতে আশা করতে পারেন রেজাল্ট। কিন্তু ইন্টারভিউতে বাকি যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না এই বছরে সিএসসিতে আর তাদের ইন্টারভিউ হবে। রেজাল্ট আপনার হয়তো বেরোতে পারে ফেব্রুয়ারিতেও। আমরা যদি দেখি কোনো রেজাল্ট বেরোচ্ছে না তাহলে ধরে নিন সেই রেজাল্ট আর বেরোবে না। আর অনেকে আবার জিজ্ঞেস করেছে আগত নতুন সিএসসি ইন্টারভিউয়ের নোটিফিকেশন কখন বেরোবে। নতুন নোটিফিকেশন দেখুন, লোকসভা ভোট আসছে, তার আগে একটা ওনাদের বার করতেই হবে নতুন নোটিফিকেশন। সেক্ষেত্রে আপনারা ধরে রাখুন সেপ্টেম্বর 2024-এ একটা নতুন নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা খুব রয়েছে, অগস্ট থেকে সেপ্টেম্বরের ওপর। নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে নতুন নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বার করে থাকেন সেটা বেরোনোর সম্ভাবনা রয়েছে। ইন দ্য মিন টাইম যে সমস্ত সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে, অনেকেই আমরা দেখেছি জয়েন করতে শুরু করেছে, তারা তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে। অনেকের কাছ থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ফেরত চাওয়া হয়েছে, আমারই জানাশোনা 2-1 জনের কাছ থেকে সেটা রিভিউয়ের জন্য পাঠানো হয়েছে,
কোর্টে ইটস ইন দ্য কোর্ট প্রসেস, ইটস দ্য কোর্ট প্রসেস, সেই পদ্ধতি দিয়ে। সুতরাং বিষয়টা এমন একটা জটিল পর্যায়ে পড়ে গেছে না, মানে কিছু বলার নেই। অন্যদিকে এনইপি যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য বিভিন্ন কলেজে এখন স্টুডেন্ট সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কমতে শুরু করেছে। আর যে সমস্ত কলেজে আপনার অনার্সের সাথে সাথে জেনারেল রয়েছে সেখানে স্টুডেন্ট সংখ্যা অস্বাভাবিক রকমে বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষক নিয়োগ অত্যাবশ্যক হয়ে উঠেছে। শহরের কলেজগুলোতে যেমন তুলনামূলক পড়েছে, অনেক কলেজ আছে যেখানে বেড়েছে জেনারেল, আর গ্রামে যেখানে জেনারেল কলেজ রয়েছে মফস্বরে, সেখানে কিন্তু প্রচুর আপনার স্টুডেন্ট জেনারেল যেহেতু আছে তাদের নিয়োগের ব্যাপারটা বেড়ে গেছে। সুতরাং শিক্ষক আপনাকে নিয়োগ করতেই হবে, কিন্তু এই সিএসসি প্রসেসটা আমার মনে হয় না যে মার্চ এর পরে কন্টিনিউ হবে। সেই রেজাল্ট বেরোনোর ক্ষেত্রেই হোক, যার সমস্ত সাবজেক্টে হয় না তাদের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেই হোক, নতুন নোটিফিকেশন লোকসভা ভোটের পরে কিন্তু রাজ্য সরকার বার করতে বাধ্য হয়নি। কারণ এনইপিকে ফুল টাইমের জন্য যদি করতে হয়, যেহেতু এখন এনইপির ফার্স্ট ব্যাচ কলেজে পড়ছে, এরপর এনইপির সেকেন্ড ব্যাচ আসবে, তারপর থার্ড, ফুল ফ্লেজের যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু শিক্ষক বা লেকচারারদের অভাব বোধ করতে বাধ্য হবে। সুতরাং সেই প্রসেসটা তারা হয়তো অগস্ট বা সেপ্টেম্বরের সময় থেকে শুরু করে দেবে, রাজ্য সরকার শুরু করে দেবে। লোকসভা ভোটের কিছু প্রসিডিওর এবং তার রেজাল্টের উপর একটা ইম্প্যাক্ট নির্ভর করবে, সেইটার পর থেকে কিন্তু তারা শুরু করে দেবে। সুতরাং আমাদের যাদের হয়নি তারা মন খারাপ করবেন না, তারা নতুন নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। এই বছরের হয়তো পুজোর আগেই আপনারা সেটা দেখতে পাবেন। যে সমস্ত সাবজেক্টে ইন্টারভিউ হয়নি, আমার মনে হয় আপনারা নতুন যে নোটিফিকেশনটা বেরোবে তার জন্য অপেক্ষা করুন। আমার মনে হয় না আর আপনাদের আর ইন্টারভিউ হবে বলে। আর যারা রেজাল্টের অপেক্ষা করছেন তারা জানুয়ারি আর ফেব্রুয়ারি, মার্চ অব্দি দেখুন, যদি তারপরও না বেরোয় তাহলে আমার মনে হয় না আর রেজাল্ট বেরোবে। এই পরের ভিডিওটা আমি একটু পিএসসি নিয়ে করবো, কারণ অনেকেই আমাকে জানতে চেয়েছে পিএসসি যে প্রথম যে ফার্স্ট হাফে যে রিটেন টেস্টটা হয় সেটা কীরকম হয়, তার প্যাটার্ন কীরকম হয়ে থাকে। সুতরাং পরের ভিডিওটা সেই নিয়ে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার চ্যানেলটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমি কিন্তু এই সমস্ত সিএসসি এবং WBPSCর এই যে এনইপি চলছে, সিবিসিএস এর কি হচ্ছে, অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসবো। সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দেবেন অবশ্যই। ধন্যবাদ।